इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नाज़रीन किराम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आज 11 अप्रैल है। GMT वक्त के मुताबिक शाम 4:30 बजे हैं और हम यहाँ अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू प्रोग्राम राहिबात के साथ हाजिर हैं। नाज़रीन, जैसे कि आप जानते हैं, हमारा ये प्रोग्राम हमेशा की तरह लाइव और इंटरेक्टिव होता है, जिसका बुनियादी मकसद यही है कि हम इस प्रोग्राम के दौरान हमारे साथ रब्ता करें, कोई आवाज़ नहीं है। जो भी सवालात हों उस हवाले से आप हमारे साथ रब्ता करके अपने जवाबात मौसूल कर सकें। तो आज के इस प्रोग्राम में खाकसार के साथ जो उलमा जिनका पैनल साथ शरीक गुफ्तगू है वो मुकर्रम मोहतरम शमशाद अहमद कमर साहब हैं। इसी तरह से मुकर्रम मोहतरम हफीज़ुल्लाह बरहाना साहब हैं। तो आप हमारा ताल्लुक সবাই শেষ যুগে প্রতিশ্রুত এক নবীর অপেক্ষায় আছে। বিভিন্ন নাম তাদের রয়েছে বিভিন্ন ধর্মে। যে জাতিতে সবচেয়ে বেশি এ সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সেই এরই সাথে উম্মতের অদৃষ্ট সম্পৃক্ত আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা আল্লাহ তাআলা অতীতের সব নবীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, মহানবীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সেগুলো সত্য পেয়েছি। আজও আল্লাহ তাআলা সেভাবে আমাদের জন্য জীবিত, যেভাবে পূর্বে জীবিত ছিলেন আজও সেও কুদরত প্রদর্শন করেন, মান্যকারীদের সাহায্য করেন। সকল কষ্টের সময় আল্লাহ তাআলাই আমাদের সাহায্যকারী। এসব কিছু কেন এবং কি কারণে এ প্রেক্ষাপটে আজকে কথা বলবো। উম্মতে মুসলিমা যে পরিস্থিতির সম্মুখীন তা আমরা সবাই জানি। খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক অবস্থা। যে মহানবীকে ভালোবাসে সে এতে অবশ্যই প্রভাবিত হয়। জামাত আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত মসিহে মউদ আলাইহিস সালাম তার এক পংক্তিতে বলেন, এ দিল তো নিজ খাতির ইনা নিগাদার কাখের কোনান দাওয়ায় হবে পেগম্বর। হে আমার হৃদয়ে, তুমি সেই জাতির দিকে একটু দেখো, তারা আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্পৃক্ত হয়, তার সাথে সম্পৃক্ত থাকার দাবি করে, তার সাথে সম্পর্কের দাবি করে। তো উম্মতে মুহাম্মদিয়া যখনই কোনো সমস্যায় নিপতিত হয়, আহমদিয়া মুসলিম জামাতের খলিফারা সবসময় দোয়ার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করেন। বক্তৃতার মাধ্যমে বা বই পুস্তকের মাধ্যমে জামাতে আহমদিয়া প্রথম সারিতে থাকে, চেষ্টা করে। কিন্তু একটা বিষয় যা মহানবী বলেছেন আর আজকে মসিহে মউদ বলছেন আর তার খলিফার ওইদিকে মনোযোগ আকর্ষণ করছেন, যদি আজকে মুসলমানদের মুক্তির কোনো উপায় থাকে তবে তা হলো আল্লাহর দিকে মনোযোগ দেয়া, দোয়ার জন্য হাত উঠানো। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আলাপ করব। উম্মতে মুসলিমার জন্য যেখানে মহানবী আগমনকারী মসিহে মউদের আগমনের সংবাদ দিয়েছেন, এই অর্থে যে তার আগমনের মাধ্যমে ইসলাম পুনরুজ্জীবিত হবে, ইসলাম
উন্নতির রাজপথে অগ্রসর হবে। আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে মসিহ মউদ এসে গেছেন। মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে প্রতিশ্রুতি পূর্ণ করে আল্লাহর নিদর্শনাবলী আমরা দেখেছি। যারা ঈমান আনেনি তারা খোদার প্রতি অবাধ্য হয়েছে, এটি জানা কথা। তারা পুণ্যের বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে। এখানে মাথায় প্রশ্ন আসে যে যেই কষ্টদায়ক অবস্থায় উম্মত আজকে নিপতিত, মুসলমানদের সাথে যা কিছু হচ্ছে তা কি মসিহ মউদকে অস্বীকার করার কারণে হচ্ছে? আমি শামসাদ কামর সাহেবের সাথে কথা বলবো। প্রশ্ন হলো এই বিষয়ের উপর আলোকপাত করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিরাজমান যে পরিস্থিতি, এ সম্পর্কে কেউ কেউ প্রশ্ন করে এটি কি মসিহ মউদকে অস্বীকার করার কারণে হচ্ছে? আসল কথা হলো নবীকে অস্বীকার, নবী যখন আসেন তিনি শাস্তি নিয়ে আসেন না, নবী জীবন নিয়ে আসেন, আযাব নিয়ে আসেন না। নবীর কারণে আযাব আসে না, আযাবের কারণেই নবী আসেন। আসল কারণ মানুষ যখন খোদা থেকে দূরে সরে পড়ে, আল্লাহর কাছে থাকে না, আল্লাহর শিক্ষার উপর আমল করে না, তারা নিজে খোদা থেকে দূরে চলে যায়। সেই খোদা যিনি মানুষের হেফাজত করতে হয়, সেই খোদা থেকে যদি দূরে চলে যায়, আল্লাহর নিরাপত্তার বেষ্টনীতে মানুষ থাকে না। মোমেন যখন এমন হয়, তখন মোমেন আর কাফের আল্লাহর দৃষ্টিতে সবাই সমান হয়ে যায়। মোমেনের ঈমান তখনই কল্যাণকর হয়ে থাকে যদি সে আল্লাহ প্রদত্ত শিক্ষার উপর আমল করে। অবশ্য খোদা তাআলা কোরআন শরীফে এই কথাও বলেছেন, আল্লাহর সাথে দূরত্বের কারণে, নিজেদের কর্মের কারণে, আমলের কারণে যখন মানুষ শাস্তির যোগ্য হয়ে যায়, তখন আল্লাহ তাআলা কোনো নবী পাঠানো ছাড়া তাদের শাস্তি দেন না। প্রথমে নবী পাঠান, বাঁচানোর চেষ্টা করেন যেন নবীর শিক্ষার উপর আমল করে আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহ তাআলা বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমরা ততক্ষণ শাস্তি দিই না যতক্ষণ রসুল না পাঠাই। মসিহ মউদ আলাইহিস সালাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, নবী আযাব নিয়ে আসেন না, বরং আযাবের যোগ্য হয়ে যাওয়া, সত্য স্পষ্ট করার জন্য তখন নবী আসেন। নবীর কারণে শাস্তি আসে না, আযাবের বা শাস্তির কারণে নবী আসেন। নবী তাদেরকে শাস্তি থেকে রক্ষা করার জন্য আসে। উদাহরণস্বরূপ, এক রোগী ভুল ওষুধ খাচ্ছে, বিভিন্ন হাকিমের কাছ থেকে ওষুধ নিয়ে খেয়ে চলেছে, এর ফলে তার স্বাস্থ্য ভালো না হয়ে ক্রমশ খারাপ হচ্ছে। আর এভাবে সে মৃত্যুর দ্বার প্রান্তে যদি পৌঁছে যায়, তখন তাকে রক্ষা করার জন্য যদি কোনো ডাক্তার আসেন, তিনি তাকে বলেন যে ওষুধ খাচ্ছ, এই ওষুধ ঠিক নয়, আর সঠিক ওষুধ তিনি প্রস্তাব করেন, বলেন যে এটি খেলে তো মৃত্যু থেকে রক্ষা পাবে, কিন্তু সেই ওষুধ সে খায় না, আর এরপর তার যদি মৃত্যু হয়, এটি কি ডাক্তারের দোষ হবে? ডাক্তারের কারণে সে মরেছে, ডাক্তারের কারণে নয়, বরং ডাক্তার তো তাকে রক্ষা করার জন্য এসেছেন। ডাক্তার বলছেন যে এটি হলো ব্যবস্থাপত্র, এই ওষুধ খাও। সে যখন খেলো না, তার মৃত্যু তার নিজের আচরণের কারণে হয়েছে, ডাক্তারকে দায়ী করা যায় না। তাই যদি এটি বলা হয় যে মসিহ মউদ আলাইহিস সালামের কারণে আযাব এসেছে, তা মসিহ মউদের কারণে মুসলমান হোক বা খ্রিস্টান বা ইহুদি, অমুসলিম হোক, যাই হোক না কেন, আল্লাহ থেকে যদি দূরে সরে যায় তাহলে শাস্তির যোগ্য হয়ে যায়। হ্যাঁ, তখন শাস্তির একটা রূপ হলো এক জাতি অন্য জাতির উপর হামলা করে, আর এটি আল্লাহ তাআলা বলছে। আরেকটা বিষয় আছে, প্রথম প্রত্যেক জনপদে নবী আসছেন। এখন পৃথিবী একটা বিশ্বপল্লীতে রূপ নিয়েছে। কোরআন সারা পৃথিবীর জন্য, মহানবী সারা পৃথিবীর জন্য এসেছেন, আর মসিহ এবং মাহদিও সারা পৃথিবীর জন্য আসার ছিল। তাই আল্লাহ তাআলা এই সম্পর্কে আরেক আয়াতে বলেন, মা কানা রাব্বুকা বিমুহলিকাল কুরা,
তোমার প্রভু ততক্ষণ জনপদ ধ্বংস করে না হাত্তা ইয়াবাসা ফি উম্মিহা রাসূলান, প্রত্যেক গ্রামে না হলেও এর কোনো কেন্দ্রীয় জনপদে রসুল পাঠানো ছাড়া আল্লাহ শাস্তি দেন না। প্রথম আয়াত হলো মাকুন্না মুআযিবিন হাত্তা নাবাসা রাসূলা। এখানে আরও স্পষ্ট করেছেন রসুল যখন পাঠানো, যখন গ্লোবাল ভিলেজ হবে, কোনো কেন্দ্রীয় জনপদে রসুল আসবেন এবং ইয়াতলু আলাইহিম আয়াতিনা, তিনি তাদেরকে আমাদের আয়াত পড়ে শোনাবেন। যতক্ষণ এটি না হবে আমরা মানুষকে ধ্বংস করব না। বড় আযাব, প্রধান শাস্তি, মেইন শাস্তি এইভাবে আসেন। এর কারণও আল্লাহ উল্লেখ করেছেন সূরা কাসাসের ৬০ নম্বর আয়াত, এর ৮-১০টি আয়াত পেছনে যান। ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর কারণও বলছেন। আল্লাহ বলছেন লাউলা আন তুসিবাহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, যদি তাদের নিজেদের অপকর্মের কারণে যে শাস্তি আসতে পারত, সেই শাস্তি যদি এসে যায় তখন তারা আপত্তি করবে। নবী না পাঠিয়ে যদি আল্লাহ শাস্তি দেন তাহলে ফায়াকুলু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলা, হে আল্লাহ আমাদের প্রতি রসুল কেন পাঠালে না। ফানাত্তাবি আয়াতিকা, और हम मोमिनों में से हो जाते और इस अजाब से बच जाते। ये वजह তাহলে আমরা তোমার আয়াতের অনুসরণ করতাম এবং আমরা মোমেন হতাম। আল্লাহ বলছেন নবী না পাঠিয়ে তাদের অপকর্মের কারণে যদি শাস্তি দেই, বাঁচানোর চেষ্টা না করে, তখন তারা এই আপত্তি করবে যে হে আল্লাহ রসুল কেন পাঠালে না। আল্লাহ তাআলা বলছেন আমরা তো রসুল পাঠানো ছাড়া শাস্তি দেয় না। আর যখন পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে যাবে তখন কেন্দ্রীয় কোনো জনপদে আমরা রসুল পাঠাই, সেই রসুল তাদের সামনে আল্লাহর নিদর্শনের কথা বলে। যারা সেই শিক্ষার উপর আমল করবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে মোহাম্মদ রসুল্লাহ শুধু এক এলাকার জন্য ছিলেন না, সারা পৃথিবীর জন্য। কোরআন সারা পৃথিবীর জন্য, আগমনকারী মাহদিও সারা পৃথিবীর জন্য আসার কথা। এই কারণে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আজকে মুসলমানদেরও সম্বোধন করছেন, অমুসলিমদেরও, ইহুদি, হিন্দু, খ্রিস্টান, শিখ সব জাতিকে তিনি সম্বোধন করেছেন। সারা পৃথিবীতে এক অস্থিরতা বিরাজ করছে। মূল কারণ হলো আল্লাহর সাথে দূরত্ব। আল্লাহর সাথে যখন দূরত্ব সৃষ্টি হয় তখন আল্লাহ তাআলা বলছেন যে আমরা শাস্তি দেই না, নবী পাঠিয়ে তারপরে শাস্তি দেই। নবী পাঠানোর পরও যারা শিক্ষার উপর আমল করে না তখন তারা শাস্তির যোগ্য হয়। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের ১৭ নম্বর আয়াতে বলেন ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, যখন তাদের অপকর্মের কারণে ধ্বংস করার সিদ্ধান্ত হয়ে যায় তখন কি হয়, আমার নাম মুত্রাফিয়া, আমরা তাদের সচ্ছল লোকদের নির্দেশ দেই। শাস্তির কারণ হলো সম্পদ যখন বেড়ে যায় মানুষ বিলাসিতায় লিপ্ত হয় আর আল্লাহ থেকে দূরে চলে যায়। আর এটি এভাবে খোদা থেকে সেই সচ্ছল লোকদেরকে আমরা একটা আমর দেই। আমর কি? সেটা আমার হলো ইয়াসালুনাকা আনির রূহ কুল রূহ মিন আমরি, তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। তাদেরকে বলো রূহ আল্লাহর নির্দেশের নাম, আল্লাহর আমরের নাম হলো রূহ। অর্থাৎ আল্লাহর নবী আল্লাহর নির্দেশে আসেন, আল্লাহর আমরে আসেন, তিনি রূহ হয়ে আসেন আর এর ফলে জীবন লাভ হয়। পৃথিবীকে জীবিত করার জন্য নবী আসেন, কবর থেকে বের করার জন্য আসেন। তাকে যখন মানুষ অস্বীকার করে আল্লাহ তাআলা বলছেন ফাসাকু ফিহা, নবী আসেন, আল্লাহর আমর আসে, আল্লাহর নির্দেশ আসে, তাকে মানার পরিবর্তে ফাসাকু ফিহা তারা অনাচার কদাচারে লিপ্ত হয়। ফাক্কা আলাইহাল কওল, আল্লাহর এই উক্তি তাদের ক্ষেত্রে পূর্ণ হওয়া অবধারিত হয়ে যায়। ফাদাম্মারনাহুম, যখন খোদা থেকে দূরে চলে যায় মানুষ, মুমিনকে আল্লাহ তাআলা কিতাব দেন, কিতাব থাকা সত্ত্বেও, নবী আসা সত্ত্বেও সেই শিক্ষার উপর যখন তারা আমল করে না, আল্লাহ থেকে দূরে চলে যায়, যারা মুসলমান হোক বা ইহুদি, আল্লাহর দৃষ্টিতে সবাই সমান হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, আল্লাহ বাঁচানোর জন্য নবী পাঠিয়েছেন কিন্তু সেই শিক্ষার দিকে তারা আসেনি। তো এক্ষেত্রে যে বেশি শক্তিশালী হবে, অন্যটির উপর হামলা করবে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমনটি হয়েছে, আর তৃতীয় বিশ্বযুদ্ধেও তাই হতে পারে। কোরআনের আরও অনেক আয়াত আছে যেগুলো এই কথাই বলছে। তাই শুধু গাজা বা লেবানন বা ইরানের প্রশ্ন নয়, একটা বিশ্ব ধ্বংসযজ্ঞের কথা কোরআন উল্লেখ করেছে, যা বড় ভয়াবহ। দোয়া করা উচিত আল্লাহ যেন এটাতে রক্ষা করেন। মূল কারণ হলো আল্লাহর সাথে
দূরত্ব, আল্লাহ থেকে মানুষ দূরে চলে গেছে। মসিহ মউদের অস্বীকারের কথা আমরা এইভাবে বলি না যে মসিহ মউদের আগমনের কারণে শাস্তি আসছে। মসিহ ইসলামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আযাব থেকে রক্ষা করার জন্য। পৃথিবীর মানুষের কাজ হলো, মুসলমান হোক বা অমুসলিম, তাদের উচিত আল্লাহর মসিহের প্রতি ঈমান আনা। ঈমান আনাই তাদেরকে এই শাস্তি থেকে রক্ষা করতে পারে। যদি ঈমান আনবে না, তাহলে খোদা থেকে দূরে যাবে এবং এই দূরত্বের কারণেই ধ্বংসযজ্ঞের সম্মুখীন হবে, যেদিকে পৃথিবী খুব দ্রুত অগ্রসর হচ্ছে। শামসাদ সাহেব, অনেক ধন্যবাদ, আপনি এর উপর সুন্দরভাবে আলোকপাত করেছেন। হাফিজুল্লাহ সাহেব, আমি অন্যভাবে আপনাকে প্রশ্ন করতে চাই। অনেকের মাথায় এইভাবে প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন জিজ্ঞেস করে, বরং রসিকতা করে। দুনিয়ার এক নেতার কথা এটি, যে সে ঠাট্টা করে বলে সব প্রশংসা আল্লাহ তাআলার। ইসলাম যদি সত্য ধর্ম হয়, যা অবশ্যই সত্য ধর্ম, আমরা দৃঢ় বিশ্বাস রাখি, মানুষের মাথায় প্রশ্ন আসে। প্রশ্ন হলো, মুসলমান কেন মার খায়, আর মুসলমান কেন অত মার খাচ্ছে, শক্তি কেন কাফেরদের হাতে, মুসলমানদের হাতে কেন শক্তি নেই? অনেকে কেউ তিরস্কার করে বলেছে সব প্রশংসা আল্লাহর, বা আলহামদুলিল্লাহ বলে হামলা করছিল। জাযাকাল্লাহ। उसको हम नहीं कह सकते ये इंसाफ का मेयार है कि जिसके पास दुनिया, इसका मतलब ये है যার কাছে इस्लाम कभी भी ये ইসলাম কখনো এই কথা বলে না যে সত্য ধর্ম পৃথিবীতে সবসময় বিজয়ী থাকবে, বরং এর বিপরীত চিত্র আমরা দেখি। ঐশী জামাত যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, সেগুলোকে পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়। পৃথিবীর সামনে নৈতিক চরিত্র ফুটে ওঠে। নবীদের ইতিহাসে এটি দেখি, কোরআনও এই কথাই বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। শেষের দিকে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। এইসব পরীক্ষা যারা দুনিয়া ছেড়ে আল্লাহর খাতিরে পরীক্ষার মুখে অবিচল থাকে, তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। তো নবী বা ঐশী জামাত, আল্লাহর প্রত্যাদেষ্টদের সত্য জামাত, এমনটি নয় যে পৃথিবীতে তারা বৈষয়িক ভাবে সমৃদ্ধশালী হবে বা রাজত্ব লাভ করবে। নবীরা এই উদ্দেশ্যে আসেন না। তো নবীরা আসেন খোদার রাজত্ব, আল্লাহর তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। যদি বিষয় এমনই হয়, তাহলে বনি ইসরায়েলের দিকে দেখি আমরা, তারাও দুর্বল ছিল। আল্লাহ বলছেন ওয়াওরাসনাল কওমাল্লাযিনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। একটা সময় এমন ছিল, পূর্ব পশ্চিম সর্বত্র তারা সবচেয়ে দুর্বল গণ্য হতো। এর অর্থ হলো, তারা যদি সত্য হতেন, আল্লাহ কেন সাহায্য করলেন না? তাদের জয়যুক্ত না হওয়া, দুর্বল হওয়া, তাদেরকে মিথ্যাবাদী হওয়ার প্রমাণ। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এমনটি আমরা দেখি। ঈসার জামাত 300 বছর পর্যন্ত গুহায় লুকায়িত ছিল। 300 বছর তো কোনো রাজত্ব লাভ হয়নি। সকল প্রকার অত্যাচার এবং বর্বরতার তারা সম্মুখীন হয়েছেন। দীর্ঘকাল অত্যাচার অনাচার সহ্য করেছেন। তাহলে প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পক্ষ থেকে ছিলেন না? বা ঈসার জামাত যারা তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছিল, তারা কি সত্যবাদী ছিলেন না? অবশ্যই সত্যবাদী ছিলেন। তো ইতিহাসে আমরা জানি যে পরিস্থিতি পরিবর্তিত হয়। জাগতিক দৃষ্টিকোণ থেকেও আল্লাহ তাআলা সব জাতিকে বিজয় দান করেন। ইসলাম সম্পর্কে দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তিরোধানের পর বেশ কয়েক শত বছর মুসলমানরা জয়যুক্ত ছিল। জাগতিক দৃষ্টিকোণ থেকেও প্রায় সারা পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করেছে। এটি কয়েক বছরের কথা নয়, বেশ কয়েক শত বছর। মুসলমানদের রাজত্ব মাত্র কয়েক দশক পূর্বে শেষ হয়েছে। এটি যদি সত্যের মাপকাঠি হয়ে থাকে, আল্লাহ তাআলা তো ধন সম্পদও দিয়েছেন, রাজত্বও দিয়েছেন। আল্লাহ তাআলা জাগতিক উন্নতি দিয়ে পরীক্ষা করেন। তিনি দেখেন যে এরা কি আমাকে ভুলে যায় কিনা, নাকি আমার স্মরণে তারা লিপ্ত থাকে। দারিদ্র্যের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ দেখেন যে দারিদ্র্যের যুগে তারা আমার ধর্ম এবং আমার নবীকে মানে কিনা, বা শিক্ষার উপর আমল করে কিনা। তো বিভিন্ন জাতির অধপতনের যে ইতিহাস সব জাতির ক্ষেত্রে দেখা যায়।
আমরা এটি দেখে বলা যাবে না যে এটি সত্যের মান বা সত্যের স্ট্যান্ডার্ড বা মাপকাঠি। দ্বিতীয় কথা হলো মুসলমানদের ধর্ম থেকে দূরে সরে যাওয়া, এটিও তাদের পতনের কারণ। আল্লাহ রাজত্ব দিয়েছেন, শামসুর সাহেব যেভাবে বললেন, তারা যেভাবে খোদাকে ভুলে গেছে, জাগতিকতায় লিপ্ত হয়ে, যারা যখন বিলাসিতায় লিপ্ত হয়ে যায় আসল উদ্দেশ্য ভুলে যায়। যে তহিদ মহানবী নিয়ে এসেছেন, তহিদকে মিটানোর অপপ্রয়াস আরম্ভ করে কি হয়েছিল, মুসলমান সেই সত্যিকার শিক্ষা থেকে দূরে চলে গেছে, সত্য ছেড়ে দিয়েছে, জ্ঞানও ছেড়ে দিয়েছে, নৈতিক চরিত্র বিসর্জন দিয়েছে, আল্লাহ যে সমস্ত শিক্ষা আবশ্যক করেছে সেগুলো ভুলে গেছে। তো সব শিক্ষা যেহেতু ছেড়ে দিয়েছে, তাই আল্লাহ তাআলা কোনো জাতিকে এই কারণে ভালোবাসেন না যে এটি অমুক জাতি, এটি বনি ইসরাইল বা বনি ইসমাইল বা ঈসার জাতি বা মুসার জাতি বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি হওয়ার কারণে যাচ্ছে তাই করবে আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমন নয়। জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখুন, তারা যখন সত্য ছেড়ে দিয়েছে, সব কিছুকে বিসর্জন দিয়েছে, অন্যান্য জাতি তখন জ্ঞানের ক্ষেত্রে উন্নতি করেছে, প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি করেছে, বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাগতিক সাফল্য দান করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে জাতি নিজেদের মাঝে পরিবর্তন আনতে চায় না, আল্লাহ কিভাবে জোর করে পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা বলছেন, লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ, এখানে ইনসান শব্দ ব্যবহার হয়েছে, মুসলমান শব্দ বলেননি। প্রত্যেক সে ব্যক্তি, যে মানুষ যদি সে চেষ্টা করে আর আল্লাহকে সন্ধানের চেষ্টা করে, তা আল্লাহ বলছেন আমি তার কাছে আসব। জাগতিক উদ্দেশ্যেও যদি চেষ্টা করে, আল্লাহ তার পরিশ্রমের বৃথা যেতে দেন না। মুসলমান যদি সব কিছু ধর্মকেও বাদ দেন, জাগতিকতাও ছেড়ে দেন। একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি। পাকিস্তানের জাগতিক দৃষ্টিকোণ থেকে রিসোর্সেস সীমিত, তা ঋণগ্রস্ত, ঋণ কবলিত, কিন্তু তা সত্ত্বেও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করেছে, সকল চেষ্টা করেছে নিজেদের প্রতিরোধ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করেছে। আর এটি হয়েছে প্রতিরক্ষামূলক প্রয়োজন পূরণের চেষ্টা করেছে। আজকে পাকিস্তান এই কারণে কিছুটা রক্ষা পাচ্ছে। অন্যান্য দেশ, অর্থাৎ ইসলামী দেশগুলোর দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখি যে তারা আল্লাহকেও ছেড়ে দিয়েছে, আর কোরআনের শিক্ষাও ছেড়ে দিয়েছে, জাগতিক আয় উপার্জন তো জাগতিক ধন সম্পদ দিয়েছেন, কিন্তু নিজেদের আত্মরক্ষা বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হাতে নেওয়া তারা ছেড়ে দিয়েছে। এটি কীভাবে হতে পারে অন্য জাতি এসে আপনাদের ডিফেন্ড করবে? এটি হতে পারে না, অন্য জাতি এসে আপনাকে ডিফেন্ড করবে। তো সকল অর্থে জাগতিক আয় উপার্জন, বিলাসিতা, লিপ্ত ধন সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা, তারা ধর্মকে ছেড়ে দিয়েছে, জাগতিক ধন সম্পদকে নষ্ট করেছে, আর শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে, আর জাগতিকভাবেও পিছিয়ে আছে। জাগতিক দৃষ্টিকোণ থেকে যা করতে পারতো তাও করেনি। এই কারণেই দেখুন আজকে পুরো মধ্যপ্রাচ্যে এখন তাদের ডিফেন্স বা প্রতিরক্ষার ব্যবস্থা অন্যদের হাতে, তো তারা তো যাচ্ছে তাই করবে, তারা তো ডিফেন্ড করবে না মুসলমানদেরকে। তো তাই ইসলাম সত্য বা মিথ্যা এই কারণে এমনটি হচ্ছে না, মানুষের অপকর্মের কারণে এইসব কিছু হচ্ছে। মানুষ যদি ধর্মকে ছেড়ে দেয় আর জাগতিক ধন সম্পদকেও অযথা স্থানে ব্যয় করে, তাহলে এসব অপকর্মের কারণে যারা শাস্তির যোগ্য হয়ে যায়। আর আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দেন না কোনো জাতিকে যে এই জাতি আমার, বা এটি হয় না যে আল্লাহ এটি বলবে না যে এই জাতি আমার প্রিয় তাই আমি সুরক্ষা করব। যদি মানুষ আল্লাহকে বলে যায়, জাগতিক উপকরণকেও কাজে না লাগায়, তাহলে আল্লাহ তাআলা কারো আত্মীয় নন। তাই এই কথা সবসময় মাথায় রাখতে হবে। মুসলমান হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা যা বলেছেন তার নির্দেশ যদি মানা হয়, আল্লাহ অবশ্যই আমাদের সুরক্ষা করবেন। হাফিজুল্লাহ সাহেব, অনেক ধন্যবাদ। আপনি যখন উত্তর দিচ্ছিলেন মাথায় আসলো যে মুসলমানদের তো আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। মুসা ইসলাম বলেছেন যে এই জাতিকে আল্লাহ তাআলা সব কিছু বলেছেন, শিখিয়েছেন, সর্বোত্তম শিক্ষক পেয়েছে, খাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারী। যেভাবে এক পিতার সন্তান হয়ে থাকে, পিতা তাকে সব কিছু শিখিয়ে দেন, সে যদি এরপরও অপকর্ম করে তাহলে সেটি সহ্য করার মতো হয় না।
তার বিপরীতে যে ছেলে আগেই ভুন্ডেল বা অপকর্মে লিপ্ত, তো খোদার এটি একটি রীতি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এগিয়ে যাই। দর্শক, আমি যেভাবে বলেছিলাম, আমাদের এই অনুষ্ঠান লাইভ ইন্টারেক্টিভ। আপনারা হোয়াটসঅ্যাপ এবং প্রশ্ন পাঠাতে পারেন এই অনুষ্ঠানে, আমরা নেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে যে এখন লাইনে কলার আছেন একজন, তার প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। जी वालेकुम। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। मैं आरिफुज्जमान बांग्लादेश से बोल रहा हूँ। मेरा सवाल है, হযরত মসিহ মউদ আলাইহিস সালাম তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করেছেন কিনা? তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা, মুক্তির কোনো উপায় আছে কিনা, একটু ব্যাখ্যা করুন। হাফিজুল্লাহ সাহেব, আপনার কাছে প্রশ্নটি আসবো। এখন আমরা অনুষ্ঠানে এগিয়ে যাই। শামসাদ সাহেব, আপনার কাছে অনুরোধ হলো যে আমরা যেভাবে দেখছি যে সমস্ত দেশ আজকে আগ্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। ইরানে সম্প্রতি হামলা হয়েছে, ইসরায়েল আমেরিকা দুজনে মিলে হামলা করেছে। এর পূর্বে ফিলিস্তিনে আমরা দেখেছি। যা হচ্ছে তা সম্পূর্ণ অন্যায়। গাজার অবস্থা আমাদের সামনে আছে, চিত্র সামনে আছে। একটা প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে মানুষের হৃদয়ে সৃষ্টি হয়। সে প্রতিক্রিয়ার ফলে মানুষ কথাও বলে, আবার আঙ্গুলি ইশারাও করে। ইহুদি জাতির প্রেক্ষাপটে শুরু থেকেই মুসলমানদেরকে ক্রিটিসাইজ বা আক্রমণের লক্ষ্যে পরিণত করা হয়, সমালোচনা করা হয়। এখানে আমরা শুনতে পাই যে বলে যে মুসলমানরা অ্যান্টিসেমিটিক কথাবার্তা বলে ইহুদিদের বিরুদ্ধে। মুসলমানদের হৃদয়ে ঘৃণা রয়েছে, মুসলমানরা অ্যান্টিসেমিটিক। তো এই বিষয়ে কথা বলা জরুরি। হযরত মসিহ মউদ আলাইহিস এসে ইসলামের সত্যিকার চিত্র পৃথিবীর সামনে তুলে ধরেছেন। এটা বিশ্ব ধর্ম হিসাবে এটি এমন ধর্ম যা সবার সাথে সমান ব্যবহার করে। এই প্রশ্নের কি উত্তর দেওয়া যেতে পারে যখন বলা হয় যে মুসলমানদের ধর্মীয় কারণে ইহুদিদের বিরুদ্ধে একটা ঘৃণা বিরাজমান রয়েছে? এটি পাশ্চাত্যের পক্ষ থেকে একটা প্রপাগান্ডা, অপপ্রচার, যে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে, কাফেরদের হত্যার নির্দেশ রয়েছে কোরআনে। আসল বিষয় এমন নয়। এটি ইনসাফ বিচ্যুত কথা। কোরআনের শিক্ষা যা এখন, এটি সারা পৃথিবীর জন্য একটা শিক্ষা। তাতে শুধু ইহুদির কথা তো বলা হয়নি, সেতে অন্যান্য জাতির কথা বলা হয়েছে। বিভিন্ন জাতির উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। কাদের জন্য আল্লাহ তাআলা বলছেন? তাদের জন্য বলছেন যারা কোরআনের শিক্ষা মানে। তাদের জন্য বলছেন যারা খোদার নির্দেশের উপর আমল করেছে, যারা পুরস্কার পেয়েছে। আর বলছেন যে এরা হলো এসব জাতি, তাদের মাঝে যদি কেউ অস্বীকার করে থাকে তাদেরকে ফলাফল ভোগ করতে হয়েছে। এই মৌলিক কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। বনি ইসরাইল বা ইহুদি বা খ্রিস্টানদের বা আহলে কিতাবের যতটা সম্পর্ক আছে, সেখানে এই কথা বলা যে তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা কোরআনে রয়েছে, এটি হলো শুধু একটা দিক। তাদের পক্ষে যে কথাগুলো আছে সেগুলো পেশ করো। কোরআন একটা মৌলিক নীতি নির্ধারণ করেছে। যেই খোদার কাছে আসবে, খোদার শিক্ষা মেনে চলবে, সে খোদার প্রিয়জন। যে অস্বীকার করবে, খোদা থেকে দূরে যাবে, সে এর ফলাফল দেখবে, নিজের কর্মের ফলাফল দেখবে। কোরআন যে মৌলিক কথা পরিষ্কারভাবে বলে তা হলো, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব মণ্ডলী, তোমাদেরকে আমি নরনারী থেকে সৃষ্টি করেছি। ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং জাতিতে যে বিভক্ত করেছে, এটি শুধু পরিচিতির জন্য, এটি কোনো গর্ব বা অহংকারের কারণ হওয়া উচিত না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সম্মানিত
আল্লাহর দৃষ্টিতে সে যে মুত্তাকি এবং তাকওয়াশীল, সে খোদার সবচেয়ে নিকটে। এতে কোনো জাতির কথা উল্লেখ করা হয়নি, কোনো গোত্রের কথা বলা হয়নি। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন যে এসব জাতি এবং গোত্রগত বিভাজন এটি শুধু পরিচয়ের জন্য। খোদার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত সে হবে যে তাকওয়াশীল। এই শিক্ষাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। হে মানব সকল, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের প্রভু এক, অদ্বিতীয়, তোমাদের পিতাও এক, অভিন্ন। লা কোনো আরবের অনারবের উপর বা অনারবের আরবের উপর কোনো প্রকার শ্রেষ্ঠত্ব নেই এবং প্রজন্মের দিক থেকে কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওলালে আহমারা আলাল আসওয়াদ, আলালে আসওয়াদ আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। কোনো শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের উপর বা কৃষ্ণাঙ্গের বা শ্বেতাঙ্গের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার নিরিখে। সেই কোরআন যে শিক্ষা বর্ণনা করেছে সেই শিক্ষাই। আর রাসূলুল্লাহ একই কথা বলেছেন, সব মানুষ সমান, সব জাতি খোদার দৃষ্টিতে সমান। হ্যাঁ, সম্মানিত সে যে খোদার শিক্ষার উপর আমল করে, খোদার ভয়ে হৃদয় লালন করে, সৃষ্টির সাথে প্রতি ইনসাফ করে, তাকে অবলম্বন করে। কোরআনে অনেক স্থানে সেসব নবীর কথা বলা হয়েছে। একদিকে তাদের দুর্বলতার কথা কোরআন বলেছে, সেখানে বনি ইসরায়েলের ভালো কথাগুলো কোরআন উপস্থাপন করেছে, কিন্তু এরা সেই কথাগুলো উপস্থাপন করে না। আর বরং এদের পক্ষে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সেইগুলো পুরোটা তারা উল্লেখ করে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। আমরা তাওরাত অবতীর্ণ করেছি, ঠিক আছে, সেটি রহিত হয়েছে। আল্লাহ নতুন কিতাব অবতীর্ণ করেছেন নিজে সময়ের নিরিখে। আল্লাহ বলছেন সেটি হেদায়েত ছিল এবং তাতে নূর ছিল। ইয়াহকুম বিহান নবিয়্যুন আল্লাযিনা আসলামু লিল্লাযিনা হাদু। এটি সেই হেদায়েত এবং নূর ছিল। বনি ইসরায়েলের নবীরা এর মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত বা ফয়সালা করতেন। আল্লাহ প্রশংসা করছেন। আবার মুসলমানদেরকে বলা হচ্ছে, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। তোমরা বলো, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম আর আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে তারপর প্রতি ঈমান আনলাম, যে ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি। এরপর বনি ইসরায়েলি নবীদের কথা বলা হয়েছে, তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে। ইসহাক ও ইয়াকুব ওয়াল আসবাত, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম এবং তাদের বংশধরদের উপর আল্লাহ যা নাযিল করেছেন। মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম। হযরত মূসা, হযরত ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি, যারা বনী ইসরাইল নবী ছিলেন, তাদের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে আমরা সব কিছুর পরে ঈমান আনি। আমরা কোনো পার্থক্য করি না তাদের কারো মাঝে। কোরআন স্পষ্টভাবে এই বিষয়ে উল্লেখ করেছে। তাদের সব নবীদের প্রতিও আমরা ঈমান আনি, আমরা শ্রদ্ধা করি, তাই সেগুলোর প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের প্রতি শ্রদ্ধাশীল। সূরা জাসিয়ার একটা আয়াত আছে, 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আতাইনা বনী ইসরাইল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমরা তাদেরকে সব তাইয়্যিবাত বা পবিত্র বিষয় দিয়েছি, নবুয়ত দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, আমরা তাদেরকে সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো এখানে কি বনী ইসরায়েল এর অসম্মানজনক আচরণ যা করার কথা বলছে? তো স্পষ্ট করে বলছেন সবাই সমান নয়, তাদের মাঝে কিছু পাপীও আছে এবং পুণ্যবানও আছে। সব জাতির মাঝেই এমন লোক থেকে থাকে। কোরআন তো ইনসাফ করছে। তাদের কথা উল্লেখ করে কোরআন বলছে লাইসু সাওয়া, এরা সবাই সমান নয়। কিন্তু মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন। তাদের মাঝে কিছু এমন লোকও আছে যারা আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে, রাতে সিজদা করে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা হুমুস সালিহুন উলাইকা মিনাস সালিহিন। তাদের মাঝে এমনও আছে যারা নেক কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে। যা যা বলা হয়েছে সব তাদের প্রশংসা, আর তাদের আল্লাহ প্রশংসা করছেন। বনী ইসরায়েলের সবাই সমান নয়, তাদের মাঝে ভালো ভালো লোক আছে। আর রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানী। ইব্রাহিম এবং ইসহাক
আলাইহিমুসসালাম সম্পর্কে বলছেন বারাকনা আলাই, আমরা তার প্রতি বরকত অবতীর্ণ করেছি, ইব্রাহিমের প্রতি বরকত অবতীর্ণ করেছি, ওয়া আলা ইসহাক, ইসহাকের প্রতিও আমরা আশিস নাজেল করেছি, ওয়া যুরিয়াতিহিমা, উভয়ের আওলাদের মধ্য থেকে মহসেন, কিছু এমনও আছে যারা সৎকর্মশীল, যারা সুন্দর কাজ করে, ওয়া যালিমুল লিনাফসিহিম, হ্যাঁ তাদের উপর এমনও আছে যারা নিজেদের নফসের প্রতি অবিচার করে। তো কোরআনে যাদের ভালো, যার কারো মাঝে যদি ভালো গুণাবলী থাকে সেগুলো উল্লেখ করেছে, কারো মাঝে যদি পাপ থাকে তাও উল্লেখ করেছে, তাদের প্রশংসাও করেছে, যুগের শ্রেষ্ঠ লোকও তাদেরকে আখ্যা দিয়েছে। কিন্তু কোনো জাতির শ্রেষ্ঠত্ব বর্ণনা করে কোরআন, আল্লাহ তাআলা, এর অর্থ এ নয় যে খোদা তাদের ভুল ভ্রান্তিকেও পূর্ণ আখ্যা দেবেন। যেখানে আল্লাহ কোনো জাতির ভালো কাজের প্রশংসা করেছেন সেখানে তাদের অন্যায় কাজের সমালোচনাও করেছেন, সেগুলোকে ভ্রান্ত আখ্যায়িত করেছেন, আর এদিকে ইঙ্গিত করেছে যে তোমরাও তাদের মতো হইও না, নতুবা তোমরা যদি তাদের মতো যুগের নবীর প্রতি ঈমান আনো, কিতাবের শিক্ষা অনুসারে আমল করো, যেভাবে তারা শ্রেষ্ঠত্ব লাভ করেছিল তোমরাও শ্রেষ্ঠত্ব পাবে হে মুসলমান। কিন্তু যদি যারা অস্বীকার করেছে, কিতাব থাকা সত্ত্বেও শিক্ষা থেকে যারা দূরে চলে গেছে, সেই দূরত্ব খোদার অভিশাপের কারণ হবে। লানত শব্দের অর্থই হলো খোদার সাথে দূরত্ব সৃষ্টি হওয়া। খোদা থেকে দূরে যাওয়ার অর্থ হলো তারা অভিশাপের শিকার। মুসলমানদেরকে বলা হচ্ছে যে তোমরা নিজের শিক্ষা থেকে দূরে চলে যাও, তোমরা তাদের মতোই হবে। তাই এই কথা বলে যে ইহুদিদেরকে কন্ডেম করা হয়েছে, এটি ভুল কথা। বনি ইসরায়েল হোক বা আহলে কিতাব বা খ্রিস্টান হোক বা অন্য যারাই হোক, যেখানে তাদের ভালো গুণাবলী আছে তাদের মাঝে কোরআন তাদের উত্তম গুণাবলীর প্রশংসা করেছে, তাদের শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করেছে, তাদের কিতাবে হেদায়েত যে রয়েছে তা উল্লেখ করেছে, নূরের কথা উল্লেখ করেছে। হ্যাঁ, অপকর্ম চিহ্নিত করা এটি কোনো অন্যায় কিছু নয়, এটি ভালো কথা। অর্থাৎ আজও আমাদের জানতে হবে যে কোন কথাগুলো ভালো, যেগুলো আমাদের অবলম্বন করা উচিত, কোন কথা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলো এড়িয়ে চলা উচিত। ডাক্তারও এটাই বলে যে এই কাজ করলে স্বাস্থ্যের ক্ষতি হবে, এটি খেলে উপকার হবে, এটি খেলে ক্ষতি হবে। কোরআনের কথাই বলছেন যে এই কাজগুলো যদি করো তাহলে তোমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর, আর এই কাজগুলো যদি করো তোমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য ভালো। তো ইহুদি হোক বা খ্রিস্টান বা যেই হোক, হোক, এমনকি মুশরিক হলেও কারো যদি কোনো ভালো কর্ম থাকে, কোরআন ভালো কাজকে মূল্যায়ন করে। আর যেখানেই কোনো জাতি অপকর্ম করে, অন্যায় আচরণ করে, ফলাফল পৃথিবীতেও মন্দ আর পরকালেও তা চিহ্নিত করেছে। আর উদ্দেশ্য শুধু এটি যে এমন কাজ যেন মুসলমান এড়িয়ে চলে যায়। এই কথা বলা যায় ইহুদিদের শুধু নেগেটিভ কথা কোরআন বলে, এই কথা সঠিক নয়। কোরআন স্পষ্টভাবে তাদের উত্তম গুণাবলীর কথা উল্লেখ করেছে। জাযাকাল্লাহ। শামসাদ সাহেব, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের পরের ধাপে যাব। হাফিজুল্লাহ সাহেব, আপনাকে অনুরোধ করব, আমাদের একজন কলার আরিফুজ্জামান সাহেবের প্রশ্ন ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে, এ সম্পর্কে আপনি আমাদেরকে বলুন। আমরা যখন হযরত মসিহ মউদ আলাইহিসসালামের বই পুস্তক অধ্যয়ন করি তখন তার বিভিন্ন এলহাম এর মধ্যে আমরা এই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে জানতে পারি। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম ওয়া জালজালাতুস সাতে কু আনফুসাকুম, এটি ভূমিকম্পের মতো, তোমাকে নিজেকে রক্ষা করো, লাকা নুরি আয়াতিন ওয়া নাহাদমু, আমরা আপনাকে এমন কিছু নিদর্শন দেখাবো এবং তারা যা কিছু নির্মাণ করছে তা ধ্বংস করব, বিধ্বস্ত করব। আল্লাহ তাআলা মসিহ মউদকে বলছেন, আমি সেনাদল নিয়ে হঠাৎ করে আসব, পাহাড় বিধ্বস্ত হয়েছে, ভূমিকম্প হয়েছে, উরিকা জালজালাতের সাথে আল্লাহ তাআলা পুনরায় তার প্রতি এলহাম করেছেন। এরপর একটি এলহাম আছে লঙ্গর উঠা দো। লঙ্গর উঠানোর অর্থ হচ্ছে যে যখন নৌকা চলে, লঙ্গর হচ্ছে কি, জাহাজ যখন কোনো জায়গায় পোর্টে দাঁড়ায় তখন নোঙর ফেলে, নোঙর বলা হয় একে। তো নোঙর উঠানোর অর্থ হচ্ছে যে এখান থেকে কাজ শেষ। কিস্তিয়া চলতি হয় তাহু কুস্তিয়া। আমি বলছি একইভাবে হুজুর এলহাম হচ্ছে এই যে তার এলহামগুলো আছে,
এটি বিরাট বড় ধ্বংসের দিকে যাচ্ছে। ভূমিকম্প তো এক নির্ধারিত জায়গায় আসে, পুরো বিশ্বে আসে না। এক শহরে বা একটি গ্রামে ভূমিকম্প আসে। হুজুরের যে নজম আছে তার কয়েকটি পংক্তি পাঠ করছি, এতে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। হুজুর বলেন, একটি নিদর্শন আসছে আজ থেকে কিছুদিন পরে, যা থেকে গ্রাম এবং শহর সব এর লেপেটে চলে যাবে। এতে শহরও নিরাপদ থাকবে না এবং গ্রাম এবং বাগানও। एक बरहना से ना होगा ये कि ताबांदे अजार की हालत অর্থাৎ অবস্থা এমন হবে যে এক ব্যক্তি হঠাৎ করে এমন বিপদ আসবে যে মানুষ সে তার লুঙ্গি পর্যন্ত বাঁধতে পারবে না। सख्त जुम्बिश खाएंगे, क्या बशर और क्या शजर और हजर और क्या बिहार। अब ये जलजिले की बात এখন এটি ভূমিকম্পের কথা হচ্ছে না, অর্থাৎ এতে গাছপালা প্রভাবিত হবে, পাহাড়ও প্রভাবিত হবে, সমুদ্র প্রভাবিত হবে এবং মানুষও প্রভাবিত হবে। में ये जमीन हो जाएगी जेरो जबर, नालियां खूंकी चलेंगी जैसे आबे रोदबार। फिर এক মুহূর্তের মধ্যে পৃথিবী উলটপালট হয়ে যাবে, মানুষের হোশ উড়ে যাবে পাখির মতো। वही हक के ज़ाहिरी लफ्ज़ों में है वो जलजला कि लफ्ज़ वही में तो ये जलजला ওহির মধ্যে এটি ভূমিকম্প শব্দ বলা হয়েছে, কিন্তু হতে পারে যে অন্য কোনো ধরনের মার খোদার পক্ষ থেকে পড়বে। হুজুর বলছেন যদিও শব্দ ভূমিকম্প ব্যবহার করা হচ্ছে, কিন্তু অন্য কোনো বড় ধ্বংসের দিকে ইঙ্গিত করছে। এখানে পশু পাখিদের উল্লেখ করা হয়েছে। জানা কথা যে সব কিছু এতে প্রভাবিত হবে। ভূমিকম্পের কথা শুধু বলা হয়নি, আল্লাহ তাআলা বলেছেন, ইস জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম, যখন তোমাদের উপর থেকেও শত্রু আসবে এবং নিচ থেকেও শত্রু আসবেন, এবং তোমাদের চক্ষু বিস্ফারিত হবে এবং তোমাদের হৃদয় गले तक आ गए। তোমাদের কণ্ঠ পর্যন্ত চলে আসবে। ও জুলজিলু জিলজালান শাদিদা, এই যে যুদ্ধ যার উল্লেখ করা হচ্ছে সেখানে ওয়া জুলজিলু জিলজালান শাদিদা, এখানেও জালজালা বলতে ভূমিকম্প নয় বরং যুদ্ধ বোঝানো হয়েছে। আর হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তখন হুজুরের এই ইলহামগুলোর এই অর্থই করেছিলেন। সেই ভূমিকম্প সমগ্র বিশ্বে আসবে। সমগ্র বিশ্বে একবারে ভূমিকম্প আসে না একইভাবে। এভাবে ভূমিকম্প কখনো কোনো এক শহরে বা কোনো গ্রামে আসে। और फिर शहरों के साथ साथ देहात की सफ लपेटी जाना, ये भी আর শহরের পাশাপাশি গ্রামকেও বিধ্বস্ত করবে। এটি ভূমিকম্প নয় বরং কোনো যুদ্ধ দিকে ইঙ্গিত করছে। হুজুর বলছেন এই যে বিভিন্ন বড় বড় বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছি শুধু জার্মানিতে 70 থেকে 80% ভবন ধ্বংস হয়ে গিয়েছিল যুদ্ধের কারণে, ভূমিকম্পের কারণে হয়। এবং বাকি অন্যান্য যে কথা আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এটি মুসাফিরদের জন্য কঠিন হবে, তার রাস্তা ভুলে যাবে। ভূমিকম্পে মানুষ রাস্তা ভুলে যায় না, যুদ্ধের সময় সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষ রাস্তা ভুলে যায়। এবং ক্ষেতের উপরে হবে, বাগানের উপরে হবে, এটি যুদ্ধের সময় হয়, ভূমিকম্পে হয় না। একেভাবে পাখিরা তাদের ডাক ভুলে যাবে, দিন রাত গোলাবর্ষণ করা হবে, সেখানে পাখিদের বসবাস করা কঠিন হয়ে যায়। ভূমিকম্পে আমরা এটি দেখতে পাই না। লঙ্গর বা নোঙর তুলে দাও, এর অর্থ হচ্ছে এতে সব জাতি নিজ নিজ যে সমুদ্র জাহাজ বা তাদের যে যুদ্ধ জাহাজ আছে এগুলিকে যাওয়ার জন্য নির্দেশ দিবে। আমরা সচক্ষে দেখছি, সম্প্রতি আমরা দেখছি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, যে সামুদ্রিক জাহাজ ফ্রান্স থেকে যাচ্ছে, অমুক জায়গা থেকে আসছে। তো এর অর্থ হচ্ছে নোঙর তুলে দাও। কশ্তি ইয়া চলতি হয় তাও কুস্তি হয়, যখন যুদ্ধ জাহাজ চলে তখন নিজেদের মধ্যে সামনাসামনি মুখোমুখি যুদ্ধের উদ্দেশ্যে জার বি হোগা তো হোগা উস ঘড়ি বাহালে জার, যেটা এমন একটা অবস্থা হবে পূর্বে কখনো হয়নি। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এমন ধ্বংস হয়েছে বিশ্ব দেখেছে। এখন এই যে ভবিষ্যৎবাণীগুলি আছে, আজও যদি মানুষ খোদা তাআলার প্রতি মনোযোগ নিবদ্ধ না করে, খোদা তাআলার আনিত শিক্ষার প্রতি বিশ্বাস না করে, খোদার কর্তৃক পরিচালিত পথে পরিচালিত না হয়, তাহলে এই ভবিষ্যৎবাণী বলছে ভবিষ্যতেও মানুষের সঙ্গে এমন হতে পারে। শেষে আপনি যে বললেন আরবি হোগা উস, এটি স্পষ্ট করা বলছে তখন রাশিয়ার যে জার পরিবার লাল রঙে লেখা হয়েছিল, পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়েছিল যে জারের পতন হয়েছিল।
দীর্ঘদিন যাবৎ রাশিয়াতে যারা রাষ্ট্র পরিচালনা করেছিল তাদের পতন হয়েছিল মসিহ মউদের ভবিষ্যৎ। এই সকল বিষয়ে আমাদের বলছে হযরত মসিহ মাউদ ইসলামের এই ইলহামগুলো স্পষ্টভাবে বলছে বিশ্বের যে ধ্বংস পূর্বেও আমরা দেখেছি এবং ভবিষ্যতেও মানুষ যদি তাদের স্রষ্টার প্রতি মনোযোগ নিবদ্ধ না হয় তাহলে হতে পারে যে এই ধরনের ধ্বংস আবার দেখবে। খোদা তাআলা সবাইকে থেকে নিরাপদ রাখুন। যা হোক, এই চিত্র যখন আমরা উপস্থাপন করি আমরা আনন্দের সাথে করি না যে এভাবে হচ্ছে বা এমন হচ্ছে। যেভাবে শামসাদ সাহেব শুরুতে বলছেন, অনেক বড় বিপদ तकदीर खुदा ताला की तकदीर খোদা তাআলার তকদিরে রয়েছে যে এটি নেমে আসবে মানুষের উপরে। খোদা তাআলা এটি সিদ্ধান্ত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব সংবাদ যা সেই যুগ সম্পর্কে তিনি বলে গেছেন, অর্থাৎ কিতাবুল ফিতানের যে অধ্যায়, সকল মুসলমান সকল মানুষ পড়তে পারে কত স্পষ্টভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে মুসলমানদের সঙ্গে যা হতে যাচ্ছে সে সংক্রান্ত ভবিষ্যৎবাণী, এবং মানুষ এগুলো পড়ে ভয়ত্রস্ত হয় যে ভবিষ্যতে আরও কী কী না আমাদের দেখতে হয়। যা হোক, খোদা তাআলার পক্ষ থেকে একজন নবীর আগমন, মসিহ মাউদ আলাইহিস সালামের আগমন আমাদের জন্য, এই যে আপনি বললেন যে আগুন, সেই আগুন থেকে সবাইকে রক্ষা করাবে যা মহাপরাক্রমশালী আল্লাহ বিশ্বাস করে। এটি একমাত্র পথ যে পথে বাঁচা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকেও সঠিকভাবে তৌফিক দিন, আমরা যেন উর্দু লোকেও মসিহ মাউদের জামাতভুক্ত হই। সেখানে আমাদের মুসলমান ভাইরা এবং বিশ্বের সর্বত্র যারাই আমাদের এই বার্তা শুনতে পাচ্ছেন, বর্তমানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এটি কোনো ছোট দাবি নয়। পৃথিবীতে সকল লক্ষণ, সকল আলামত, সকল নিদর্শন পূর্ণ হয়েছে। এত বিস্ময়করভাবে পূর্ণ হতে আমরা দেখছি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্যান্য নবীগণ বর্তমান যুগের চিত্র অঙ্কন করে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের দিকে তাকান, ইহুদিদের দিকে তাকান, এর পূর্বের অন্যান্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন, সবাই বা সবচেয়ে স্পষ্টভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন আঙ্গিকে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। আমাদের বন্ধুরা যেখানেই থাকুন না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইনে। alislam.org আমাদের অনেক বড় বই পুস্তকের ভাণ্ডার রয়েছে এবং আমাদের বিভিন্ন ওয়েবসাইটস রয়েছে। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি এছাড়া আপনাদের মাথায় কোনো প্রশ্ন থাকে, কোনো কথা বলতে চান আমাদের সঙ্গে, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমেও আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। तो हम अपने प्रोग्राम में আমরা আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, যে সম্পর্কে আলোচনা করছি, সেটি ইহুদিদের সম্পর্কে। আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী, বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি, ইসরায়েলের পক্ষ থেকে মুসলমান দেশে আক্রমণ হচ্ছে, অবশ্যই এই কথাগুলো বলা প্রয়োজন যে আমরা যেন সত্যিকার শিক্ষা কী তা পবিত্র কোরআন হাদিসের আলোকে দর্শকদের কাছে তুলে ধরি। যদিও মুসলমানদের কর্মকাণ্ড, মুসলমানদের যে আচরণ, এর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল নন, আর খোদা তাআলার প্রতিও এই জন্য দায়িত্ব বর্তায় না। পরের যে দিকটি আছে এ সম্পর্কে আমি শামসাদ সাহেবের কাছে জানতে চাইব যে ইসলাম এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের যে শিক্ষা দিয়েছেন ইহুদি এবং অন্যান্য বনি ইসরায়েলের যে সামাজিক সম্পর্কে, তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা সম্পর্কে, এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলেন তাহলে ভালো হয়। দেখুন, সাধারণ ওঠা বসা এবং বসবাসের ব্যাপার, সেখানে মুসলমান অমুসলমানদের সঙ্গে ব্যবহার, আর বিশেষ করে আহলে কিতাবদের সঙ্গে যাদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান আছে, যাদের সঙ্গে সদ্ব্যবহার করতে আল্লাহ বারণ করেন না, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে বারণ করেন, বরং পবিত্র কোরআনে আছে মিলেমিশে থাকো, এতে সমস্যার কিছু নেই। পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাদৃশ্য দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান কামা আরসালনা শাহেদান কামা আরসালনা ইলাইকুম রাসূলান বনি ইসরাঈল, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সেই রসুলের সাদৃশ্য করে পাঠিয়েছি, তার মতোই রসুল। যেভাবে আমরা ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম, ফেরাউনের কাছে কাকে পাঠিয়েছিলেন? মূসা আলাইহিস সালামকে। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদৃশ্য দিয়েছেন আল্লাহ তাআলা। যদিও পদমর্যাদায় আমরা বিশ্বাস করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা অনেক উন্নত, তিনি সমগ্র বিশ্বের জন্য, আর তিনি এক বিশেষ জাতির জন্য ছিলেন। নবী হওয়ার দিক থেকে এই জাতির সঙ্গে মুসলমান জাতির সাদৃশ্য রয়েছে। আমরা সেই জাতির সঙ্গে সদ্ব্যবহারের পরিপন্থী কাজ করতে পারি না, কারণ রয়েছে।
আমি পূর্বেও নিবেদন করেছি, আমরা সেই জাতির সকল নবীদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ইমান আনি। হজরত মুসা হোক, ঈসা হোক, ইউনুস হোক, ইউসুফ হোক, জাকারিয়া হোক, ইয়াই হোক, সবার উল্লেখ পবিত্র কোরআনে রয়েছে। যেখানে সাধারণ সমাজ ব্যবস্থার বিষয়, তাদের সঙ্গে ওঠা বসা, খাওয়া পড়া, পবিত্র কোরআনে একে স্পষ্টভাবে অনুমতি দিয়েছে। বরং বলেছে, আল ইয়াউমা উহিল্লা লাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদের জন্য যা পবিত্র জিনিস এগুলিকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, বৈধ করেছেন। আর আহলে কিতাব সম্পর্কে বলছেন, তামুল্লাদিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাকুম। আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল এবং তোমাদের আহার তাদের জন্য হালাল। যখন তাদের পানাহারকে আমাদের জন্য হালাল করা হয়েছে, শুধু হালালই নয় বরং মহানবী সসমের সুন্নত দেখুন, তিনি ইহুদিদের দাওয়াত বা নিমন্ত্রণ কবুল করতেন। অগণিত এমন রেওয়ায়ত রয়েছে যাতে কোনো ইহুদি তাকে দাওয়াত করেছেন আর মহানবী ইসলাম সেই দাওয়াত রক্ষার জন্য গিয়েছেন। এক দাওয়াত, যে দাওয়াতে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা হয়েছিল, তাও এক ইহুদি মহিলাই তাকে দাওয়াত দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোরআনের উপরে এত বেশি আমল ছিল, তিনি তাদের নিমন্ত্রণ গ্রহণ করতেন। একইভাবে শুধু পানাহারের দৃষ্টিকোণ থেকেই নয় বরং পাশাপাশি সূরা আল মায়েতের 6 নম্বর আয়াতে আছেন, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতে ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন কাবলিকুম, সেই নারীদেরকেও তোমরা বিয়ে করতে পারো যারা মুমিনা এবং আহলে কিতাবের সঙ্গে সম্পর্ক রাখে, সে সমস্ত নারীদেরও তোমরা বিয়ে করতে পারো। ইজা আতাইতুমুন্না উজরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা, অর্থাৎ বিয়ের উদ্দেশ্যে তোমরা তাদেরকে বিয়ে করতে পারো, তাদের সাথে নিকাহ ইত্যাদি করতে পারো। ব্যবস্থাপনার দিক থেকে কী করবে না এটি আলাদা, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, তাদেরকে বিয়ে করা যেতে পারে। কিন্তু বলা হয়েছে না, ওয়ালা মুত্তাখিজে আকদান, কিন্তু গোপন যে বন্ধুত্ব তাদের মধ্যে যে প্রচলিত নিয়ম আছে তা করবে না। যে পবিত্র রীতি সে অনুযায়ী তাদের সঙ্গে মেলামেশা করতে পারো, তাদের সঙ্গে পানাহার করতে পারো, তোমাদের খাবার তাদেরকে দিতে পারো, তাদের সঙ্গে ওঠা বসা করতে পারো, তাদের সঙ্গে বিয়ে শাদী করতে পারো। এটাই তো সামাজিক ব্যবস্থা। বন্ধুত্বের যতটুকু সম্পর্ক, সেখানেও বন্ধুত্ব করতে বারণ করেনি। অনেকে বলে যে বারণ করা হয়েছে ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করতে। সকল ইহুদির সঙ্গে বন্ধুত্ব করতে বারণ করা নেই। সূরা মুমতাহানার আয়াত নম্বর 9 এবং 10 নম্বর পরে দেখুন, আল্লাহ স্পষ্ট করেছেন বন্ধু করতে বারণ করলে কাদেরকে বারণ করেছেন, বিশেষ কারণ রয়েছে। তাতে আল্লাহ তাআলা বলেন, যারা তোমাদের সঙ্গে ধর্মীয় বিষয়াদিতে যুদ্ধ করে না, তাদেরকে বারণ করে না। অলাম ইরখুজকুম মিন দিয়ারিকুম, তারা তোমাদের সঙ্গে যুদ্ধও করে না আর তোমাদেরকে তোমাদের বাড়ি থেকেও বহিষ্কার করেনি। আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো এবং তাদের সঙ্গে ন্যায় বিচার সুবিচার করো। আল্লাহ এটি করতে তোমাদের বারণ করে না। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ এমন ন্যায় বিচারকদের পছন্দ করেন। বারণ কাকে করেছেন আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন, পরের আয়াতে বলেছেন, তোমাদেরকে আল্লাহ সে সমস্ত লোকদের সম্পর্কে বারণ করেছেন যারা তোমাদের সঙ্গে ধর্মীয় বিষয়ে যুদ্ধ করেছে এবং যুদ্ধ করে আক্রমণ করে তোমাদের উপরে এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বহিষ্কার করে। ওয়া জাহারু আলা ইখরাজিকুম, এবং যারা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং তাদেরকে সাহায্য করে। এটি হচ্ছে সেই বিষয়। তাদের সঙ্গে আনতাওয়াল্লাহুম, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, এটি আল্লাহ বারণ করেছেন। এটি সুস্পষ্ট শিক্ষা। যারা তোমাদের উপরে আক্রমণ করে না, তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয় না, তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বহিষ্কার করে না, তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, পূর্ণ ব্যবহার করো, আল্লাহ বারণ করে না। যারা তোমাদের উপরে যুদ্ধ করে, তোমাদের উপরে আক্রমণ করে, তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়, বা যারা তোমাদেরকে বের করে দিতে চায় তাদেরকে তারা সাহায্য করে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে আল্লাহ বারণ করেন। বর্তমান বিশ্ব কী করছে এখন দেখুন, জগৎবাসী কি আপত্তি করছে যে ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করতে বারণ করেছেন। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোন ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করতে বারণ করেছেন এবং কাদের সঙ্গে বন্ধুত্ব করতে বারণ নেই। যারা এ ধরনের অপকর্ম করে, আল্লাহ বলছেন যারা এমন অপকর্ম করে না তাদের সঙ্গে বিয়ে শাদী করো, মিশে থাকো। কিন্তু যারা আক্রমণ করে, ধর্মীয় বিষয়ে তোমাদেরকে বহিষ্কার করে নিজেদের বাড়ি থেকে এবং তাদেরকে কাজ করতে যারা সাহায্য করে তাদের থেকে বাধা দিয়েছে, এতে পাপের কী আছে, গুনার কী আছে? আজ ট্রাম্প সাহেব ইউরোপের প্রতি অসন্তুষ্ট কেন, অন্যান্য দেশের প্রতি অসন্তুষ্ট কেন? সে বলে যে তোমরা আক্রমণে আমাদেরকে সহায়তা করোনি। যদি এটি করে যে তুমি অন্যায় কাজে তোমাদেরকে সাহায্য করেনি, এজন্য অসন্তুষ্ট, এটি যদি বৈধ হয় তাহলে খোদা আদল এবং ইনসাফের কথা বলছেন। যদি তোমাদের উপর আক্রমণ করে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না।
তাহলে এটি তো সেই বিষয় যে আল্লাহ বলছেন পার্থক্যটা কি এতে? তোমরা জুলুমের বা অন্যায় তোমাদের সাহায্য চাও, আমরা অন্যায় করছি তোমরা আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বলছেন জালেমদের সাহায্য করবে না, জালেমদেরকে সঙ্গ দিবে না, তোমরা নিজেদের প্রতিরোধ করো। যদি কেউ তোমাদের উপর আক্রমণ করে তাদের সঙ্গে বন্ধুত্ব করো না। কত সুস্পষ্ট শিক্ষা! একদল বলছে না, তোমরা অন্যায় আমাদেরকে সাহায্য করোনি, এটি বৈধ, এজন্য রাগ করছে। খোদার অসন্তুষ্টি তারা পছন্দ করে না, এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করো না যারা তোমাদের উপর আক্রমণ করে। পবিত্র কোরআনের শিক্ষা অত্যন্ত সুস্পষ্ট শিক্ষা। আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন, তোমাদের উপরে যারা আক্রমণ করবে না, অনিষ্ট করে না, শান্তি এবং নিরাপত্তাপূর্ণ পরিবেশে থাকে, তাদের সঙ্গে মেলামেশা করো, পানাহার করো, ওঠা বসা করো, বিয়ে শাদী করো, কোনো বারণ নেই। এটি শুধু ইসলামের বিরুদ্ধে দুর্নাম করার জন্য করা হচ্ছে, নতুবা ইসলামের মতো পবিত্র এবং ন্যায় বিচারপূর্ণ শিক্ষা অন্য কোনো জাতির মাঝে দেখতে পাওয়া যায় না। জাযাকাল্লাহ শামসাদ সাহেব যাদের ইতিহাসের প্রতি দৃষ্টি দিচ্ছে তারা তো স্বীকার করে যে মুসলমানরা তো সবসময় বনী ইসরাইলের সঙ্গে সদ্ব্যবহার করেছে। আপনি মহানবী ইসলাম দৃষ্টান্ত দিয়েছেন। আমরা ইতিহাসে দেখি হযরত ঈসা আলাইহিসসালামের যুগের পরে ইহুদিদেরকে রোমানরা নিজেদের দেশ থেকে বহিষ্কার করেছিল। এরপর দীর্ঘদিন তারা ফিলিস্তিনে তাদেরকে প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তারা আসে, চুক্তি হয়। এই চুক্তির মধ্যে শর্ত নিরূপণ করেছিল যে ইহুদিদেরকে আসতে দেবে না এখানে। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই শর্ত গ্রহণ করেনি। তিনি বলেছিলেন ইহুদিরা ফিলিস্তিনে আসতে পারে। তিনি ইহুদিদের জন্য ফিলিস্তিনে প্রবেশের দরজা খুলে দিয়েছিলেন। এরপর ওসমানী সালতানাত যেখানেই ছিল, মুসলমানদের অবস্থা তো পুরোপুরি ভিন্ন। ইহুদিদের সঙ্গে মুসলমানদের কোনো সমস্যাই ছিল না জাতি হিসেবে একত্রে বসবাস করার। ফিলিস্তিন সম্পর্কেও শুধু ইতিহাস এতটুকুই নয়, যদি ইহুদিদের ইতিহাস শুরু থেকে আপনি পাঠ করে দেখেন তাহলে যতটা শান্তি এবং নিরাপত্তা ফিলিস্তিনে মুসলমান রাষ্ট্রের অধীনে পেয়েছে, অমুসলমানদের অধীনে তারা এতটা অধিকার পায়নি। তখন ইহুদিদের বের করা হয়েছিল, তারপর পুনরায় তারা ফিরে এসেছে। কিন্তু এরপর যখন খ্রিস্টানরা আক্রমণ করে পুনরায় ফিলিস্তিনকে দখল করে, তখন ইহুদিরা সেই অধিকার পায়নি। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরেও দেখুন, পুনরায় যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন এই দেশ দখল করে, তখন পুনরায় তাদেরকে অধিকার দেওয়া হয়েছিল ইহুদিদেরকে। কিন্তু তারপরও তারা সেই একই অপকর্ম করে। এর মাঝেও দেখুন, আমরা তারপরও সকল ইহুদিকে মন্দ বলতে পারি না। অনেক ইহুদি বর্তমান যুগেও এমনও আছেন যারা স্বয়ং এদের জুলুম অত্যাচারে অতিষ্ঠ, বিরক্ত। ইহুদিরাও সবাই এক নয়। ইহুদিদের মধ্যে একটি শ্রেণী এমন আছে যারা এ ধরনের অপকর্ম করে এবং তারা পৃথিবীর শান্তি এবং নিরাপত্তা বিনষ্ট করছে। এর বিরুদ্ধে আমরা। কিন্তু যারা ন্যায় বিচারের সঙ্গে, সুবিচারের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, তাদের সঙ্গে ইসলামের সুস্পষ্ট শিক্ষা হচ্ছে তাদের সঙ্গে প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে। ইসলাম বারণ করে না। ইসলাম বলে যখন তোমাদের উপরে কেউ যদি জুলুম করে, অন্যায় করে, তোমাদের উপরে আক্রমণ করে, তখন এর কিছু নির্ধারিত শর্ত সহ এর প্রতিরোধ করা বৈধ। এবং বিশ্বের সকল ভদ্র বা সম্ভ্রান্ত জাতি এটি বিশ্বাস করে বা মানে। এ কারণে এটি করা হয়। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে যাচ্ছি। অবশেষে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা শুনেছি কিভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাতির সঙ্গে তিনি তারতম্য করেননি। সবার জন্য তিনি আশীর্বাদ স্বরূপ ছিলেন। তার শিক্ষামালাও রহমত স্বরূপ ছিল। একইভাবে একজন সত্যিকার এবং প্রকৃত মুসলমান তিনি মহানবী সাল্লামের আদর্শকেই সমুন্নত রাখবেন। আমাদের জন্য বর্তমান যুগে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সত্তা রয়েছেন, যার সম্পর্কে মহানবী সাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যে, বরং এ শব্দও ব্যবহার করেছেন যে তার এবং মসিহ মাউদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই যুগে পুনরায় মোহাম্মদী সাল্লামের নৈতিকতা বিশ্বের সামনে উপস্থাপনের জন্য এসেছেন এবং তিনি সর্বদা এই দাবি করেছেন তিনি সব ধরনের কল্যাণ এবং সব ধরনের যে নীতি নৈতিকতা আল্লাহর কাছ থেকে লাভ করেছেন তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতেই তিনি লাভ করেছেন। তিনি বলেছেন, আমরা হে সর্বশ্রেষ্ঠ রাসূল, তোমার মাধ্যমে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছে, তোমার কারণেই আমরা সম্মুখে এগিয়েছি। ইহুদিদের সম্পর্কে তার একটি ঘটনা আছে। এক ইহুদি তার প্রতি ঈমান আনে এবং আহমদি হয়ে যায়। সে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করে। ইহুদি दूसरे एक हम मजलिस दोस्त थे।
আমাদের আরেকজন বন্ধু ছিল, সে সেই ইহুদি ব্যক্তি সম্পর্কে জানতো না। সে তাকে মসিমদকে জিজ্ঞেস করেন যে এই ব্যক্তি কে। হযরত মসিম আসলাম তখন এই উত্তর দিয়েছিলেন যে, তিনি জিজ্ঞেস করেছিলেন এই ব্যক্তি কি ইহুদি। মসিম আসলাম এ কথা বলেননি যে সে এই ব্যক্তি ইহুদি। ইহুদি শব্দের মধ্যে অনেক সময় এমন আছে যার মধ্যে কিছুটা নেতিবাচক শব্দ থাকে, আর ইহুদি শব্দটি বললে তখন অন্যরকম হতো, যে কোনোভাবে তার আবেগ অনুভূতিতে আঘাত লাগতো যে আমাকে ইহুদি বলা হচ্ছে। কারণ তাদের যে অপকর্ম তার উল্লেখ করা হয়, তাদের যে ভালো কর্ম আছে, খোদা তাআলা এই জাতির প্রশংসা করেছেন, তা এক ব্যাকগ্রাউন্ডে এসে গেছে, তা উল্লেখ করা হয় না। তখন মসিম হাসান বলছেন তিনি বনি ইসরায়েলি সাহেবদের একজন। তো হযরত মসিহ মাউদ আসলাম এখানেও একটি বিষয় আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা অন্য মানুষের আবেগ অনুভূতির প্রতি যেন খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বর্তমান যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সুসংবাদ রয়েছে, মসিহ মাউদের মাধ্যমে যে আহ্বান রয়েছে তা শোনার এবং তার দাবি যাচাই করার তৌফিক দান করুন। আমাদের এই অনুষ্ঠানের ধারা ইনশাল্লাহ আগামীতেও চলতে থাকবে। অদম আমাদের যারা আলেমগণ আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। একইভাবে দর্শকবৃন্দ, এই বিষয় সম্পর্কে বা অন্য কোনো প্রশ্ন যদি আপনাদের মাথায় আসে যে যার উত্তর জানা প্রয়োজন আপনাদের, তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেব। আগামী সপ্তাহ পর্যন্ত আমরা অনুমতি চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।